নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেকদিন ধরেই দর্শক বন্ধুদের কাছ থেকে রিকোয়েস্ট পাচ্ছিলাম যে কিছু কুইক অ্যান্ড ইজি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করার জন্য। তো সেরকমই একটা রেসিপি নিয়ে আজকে কিন্তু হাজির হয়েছি আমি। আপনারা দেখুন রেসিপিটা, যেটা কিন্তু আপনি সকালবেলার ব্রেকফাস্টেও তৈরি করতে পারবেন, আবার দুপুরবেলার জন্য লাঞ্চ বক্সে প্যাক করেও যেতে পারবেন, এমনকি চাইলে কিন্তু রাত্রেবেলার ডিনারেও সার্ভ করা যেতে পারে আজকের এই রেসিপিটা আপনারা দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওর নিচে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এরকম নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য, আর তার সঙ্গে বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপি আলু টমেটো রাইস। প্রত্যেকের ঘরেই যেটা থাকে, আলু টমেটো আর চাল দিয়ে আজকে আমি তৈরি করব দুর্দান্ত এই ব্রেকফাস্ট রেসিপিটা। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে মেয়ার কোম্পানির এই ডিপ প্যানটা অর্থাৎ ক্যাসারোলটা আমি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব সাদা তেল। 3 টেবিলস্পুন মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি দুটো মাঝারি সাইজের আলু টুকরো টুকরো করে কেটে রেখেছি, এই আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে আমরা ফ্রাই করে নেব। আলুটা ফ্রাই করার সময় দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন পরিমাণ হলুদ। মাঝারি আছে একটু সময় নিয়ে আলুটাকে ফ্রাই করে নেব, যাতে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে যায়। আলুগুলো আমি প্রায় 5-7 মিনিট সময় ধরে কিন্তু মিডিয়াম আঁচে ভালো করে ফ্রাই করলাম। আলুগুলো কিন্তু ফ্রাই করতে করতে সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আলুগুলো ভেজে নেওয়ার পর এবার আমি ওই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 1 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে আমি 15-20 সেকেন্ড একটু ফ্রাই করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। 1 টেবিলস্পুন আমি রসুন কুচি দিলাম। রসুন কুচিটাকে আমি 30 সেকেন্ড মতো একটু ফ্রাই করে নেব, আঁচটাকে কমিয়ে নিয়ে। তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। পেঁয়াজটাকে দেওয়ার পরে আমি আবার মিনিট 3 এটাকে ফ্রাই করব মিডিয়াম আঁচে। পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে আঁচটাকে আমি একদম কমিয়ে দিলাম। এবারে আমি ড্রাই মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, ধনের গুঁড়ো হাফ টিস্পুন, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, লঙ্কার গুঁড়োটা দেব 1 টিস্পুন, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। 1 টিস্পুন আমি নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 2 টেবিলস্পুন জল অ্যাড করে মশলাটাকে একটুখানি কষিয়ে নেব। আঁচটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটাকে 2-3 মিনিট কষাতেই মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি 2টো মাঝারি সাইজের টমেটো কুচিয়ে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম। আর 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। তবে ঝাল আর নুনটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আর আমি এখানে চিনি ব্যবহার করিনি, আপনারা যদি চান তাহলে একটু কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন, তবে সামান্য 1 টিস্পুন মতো। এবারে আঁচটাকে আমি কমিয়ে একদম ঢেকে দেব। আগে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম টমেটোটাকে, তারপর কিন্তু ঢেকে দেব 3 মিনিটের জন্য। আঁচটাকে কমিয়ে দিয়ে আমি 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3 মিনিট পরে ফিরে আসছি। কুইক অ্যান্ড ইজি এই ব্রেকফাস্ট রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি মেয়ার কোম্পানির একটা ডিপ প্যান বা ক্যাসারোল। এই ক্যাসারোলের লিডটা কিন্তু টেম্পার গ্লাস দিয়ে তৈরি, আর এটা নন স্টিকের। আর এর হ্যান্ডেল দুটো এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে, হাতে একটুও গরম লাগে না।
আর এর ব্যাক পোর্শনটা কিন্তু একদম ফ্ল্যাট, আর দেখতেই পাচ্ছেন যে স্টেনলেস স্টিল দিয়ে তৈরি, এর জন্য কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। আর এটা গ্যাস ওভেন আর ইন্ডাকশন ওভেন দুটোতেই কিন্তু ব্যবহার করা যায়। মেয়ের কোম্পানির এই ডিপ প্যান বা ক্যাসারোলটা কিন্তু পোলাও, বিরিয়ানি এই জাতীয় রাইসের প্রোডাক্টগুলো করার জন্য খুবই ভালো। তাই আপনারা যদি এরকমই একটা ডিপ প্যান বা ক্যাসারোল কিনতে চান, তার জন্য আমি এর লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করে আপনারা কিনতে পারেন অনলাইন থেকে। আর তার জন্য কিন্তু 15% ডিসকাউন্টও পাবেন। 3 মিনিট হয়ে গেছে, টমেটোটাও একদম কিন্তু সফট হয়ে গেছে। আমি ভালো করে এটাকে একটুখানি নেড়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো। ভেজে রাখা আলুর টুকরোগুলো আমি দিয়ে দিলাম। তারপর মশলার সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর মিডিয়ামে রেখে কিন্তু আমি রান্নাটা করছি। মশলার সঙ্গে মেশাতে মেশাতে আমি 1 মিনিট এটাকে নাড়াচাড়া করব। 1 মিনিট আমি নাড়তে নাড়তে এটাকে কষিয়ে নিলাম মিডিয়াম আছে। মশলার সঙ্গে কিন্তু আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা ভাত। আপনারা চাইলে কিন্তু এখানে বাসি ভাতও ইউজ করতে পারেন। ভালো করে আমি মশলার সঙ্গে এবার ভাতটাকে মিশিয়ে নেব। আর এই মেশানোর সময় আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলা, আর দিয়ে দেব 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। তবে নুন ঝালটা কিন্তু সম্পূর্ণই নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। ভালো করে আমি এবার মিশিয়ে নিচ্ছি। দৈনন্দিন জীবনের ব্যস্ততায় সকালবেলায় কিন্তু চটজলদি আমরা এটা ব্রেকফাস্টে তৈরি করে ফেলতে পারি এই রেসিপিটা। আবার ছোট বড় সকলকে কিন্তু লাঞ্চেও আমরা এটা প্যাক করে দিতে পারি। এটা কিন্তু দারুণ টেস্টি খেতে, আর এর সঙ্গে কিন্তু কোনো সাইড ডিশ আমাদের তৈরি করার দরকার নেই। আর দেখতেই পাচ্ছি যে মেয়ের এই প্রোডাক্টটা কিন্তু আমাকে খুব হেল্প করে এরকম ধরনের রান্না করার জন্য, কারণ এর তলাটা যেহেতু একদম ফ্ল্যাট, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। আর ননস্টিকের জন্য তো খুব সুবিধা। এটা কিন্তু আপনারা ইন্ডাকশনেও ব্যবহার করতে পারেন। ভালো করে ভাতটাকে আমি মিশিয়ে নিলাম। এবারে আমি জাস্ট 5 মিনিটের জন্য আঁচটাকে কমিয়ে দিয়ে এটাকে আমি ঢেকে দেব। আঁচটাকে কমিয়ে দিয়ে 5 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিলাম। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। ফাইনালি এর মধ্যে আমি 1 মুঠো ধনেপাতা কুচানো ছড়িয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি টেস্টি। দিয়ে এবার আমি ওভেনটাকে অফ করে দেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর। তারপর নর্মালি ওভেনটাকে অফ করে আমি আরো 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ওভেনটাকে অফ করে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। তারপরে কিন্তু গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের কুইক অ্যান্ড ইজি ব্রেকফাস্ট রেসিপি আলু টমেটো রাইস। দেখলেন তো দারুণভাবে আমি তৈরি করলাম এই আলু টমেটো রাইস। এর সঙ্গে কিন্তু কোনো সাইড ডিশ লাগবে না আমাদের, তাই আমরা চটজলদি এটা তৈরি করে ফেলতে পারবো, যা স্বাদে অতুলনীয়। তাহলে দর্শক বন্ধুরা আজকে দেখলেন তো দারুণ টেস্টি এই কুইক অ্যান্ড ইজি ব্রেকফাস্ট রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু একটা লাইক করতেই হবে এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর এরকমই দারুণ দারুণ রেসিপি পাওয়ার জন্য কিন্তু এখানে ক্লিক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ও আরেকটা কথা, ভিডিওর নিচে কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।